জামাত আজীবন মনে করলো ফুল দেওয়া মানে পূজা, আর এখন গতকালকে সেই পূজা করতেই আসছে কিনা জিজ্ঞাসা করি। আমরা যেখানে দাঁড়ায় ফুল দিলাম, কেউ কারো কি মনে ছিল যে শহীদদের কাছে আপনারা কিছু চাচ্ছেন, কোনো প্রার্থনা করছেন, বা শহীদদেরকে বলছেন যে আমাদের পরিবারের জন্য দোয়া করেন? আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। এই যে বিকৃত করা, আমাদের ইচ্ছাকে বিকৃত করা, এটা উচিত না। তাদেরকে বলবো সংশোধন হন, এরকম করেন না। ৭১-এর জন্য ক্ষমা চাইলে কি ক্ষমা পাবে জামাত? লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করছে, গণহত্যা চালাইছে মানুষের উপরে। যুদ্ধ না ভাই, যুদ্ধ না। যুদ্ধ করছে মুক্তি বাহিনী, পাক বাহিনী, কিন্তু ওরা মাঝখানে এমন একটা পক্ষ হিসেবে ছিল, সাধারণ মানুষকে লাইন করে দাঁড়ায় হত্যা করছে। এইটার কোনো ক্ষমা হয়? ক্ষমা চাইলেই আমরা কি ক্ষমার দোকান দিয়ে বসছি যে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবো? জামাত তো ভাষা আন্দোলন স্বীকার করে না, তারা তো বলছিল ভাষা আন্দোলন ভুল। তারা আসলে ভাষা আন্দোলনের মাহাত্ম্যটা বোঝে না। হ্যাঁ, ঈদ কি একা একা হয়? ঈদ একা একা হয়? ঈদ সবাইকে নিয়ে হয়। তেমনি জাতীয় দিবসও একা একা হয় না, সবাইকে নিয়ে হয়। এটা সৌন্দর্য। এখানে আমি তো এখানে আওয়ামী লীগও ফুল নিয়ে আসলে তাদেরকে সুযোগ দেওয়ার পক্ষে, দিতে হবে সবাই মিলে। এবং এটা ছাড়া এই বাংলাদেশ সম্পূর্ণ হবে না। কাউকে বাধা দেবে না। যারা বাধা দিচ্ছে তারা ভালো করেনি, তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান জানাই যে এটা না। এই বাংলাদেশে সবাই থাকবে, সবাই থাকবে। যারা জয়ী তারা থাকবে, পরাজিত তারা থাকবে। পরাজিত কেউ আহত হলে আমরা নিজ কাঁধে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। এটা আমাদের হলো আদর্শ। হ্যাঁ, যে পরাজিত তাকেও সুস্থ করতে হবে। তার দায়িত্ব, যে বিজয়ী হচ্ছে তার। Next level, well done, side by side, free.